আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটা রাইটিং টাস্ক 2 ইভ্যালুয়েশন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমরা ওই সেম পারসন রিয়াদ ভাইয়েরই আরেকটা রাইটিং দেখব। ভাইয়ের রাইটিং কতটুকু দেখছিনি কতটুকু গুছানো থাকে, কতটুকু সুন্দর করে ভাইয়া লিখে। সো ভাবলাম যে আপনাদেরকে আরও কয়েকটা রাইটিং দেখাই। অ্যাটলিস্ট আপনারা যেন বুঝতে পারেন যে একটা 7.5 এরকম পেতে হলে আসলে কীভাবে জিনিসটাকে অর্গানাইজড করা লাগে, কানেক্টরগুলো কোথায় কোথায় কীভাবে ইউজ করা লাগে, এই জিনিসগুলো। ঠিক আছে? সো এটা একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ না, এখানে বলছে আপনাকে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ বোথ মেথডস। এখানে আপনাকে দুইটা জিনিসেরই অ্যাডভান্টেজ মেনশন করতে বলছে এবং আপনাকে একটা ওপিনিয়ন দিতে বলছে। ঠিক আছে? সো এখানে আপনাকে দুইটা ভিউ দিছে যে সাম পিপল বিলিভ দ্যাট টিচিং চিলড্রেন অ্যাট হোম ইজ বেস্ট ফর আ চাইল্ডস ডেভেলপমেন্ট, হোয়াইল আদার্স থিঙ্ক দ্যাট ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর চিলড্রেন টু গো টু স্কুল। সো দুইটা ভিউ পয়েন্ট দিচ্ছে যে কেউ কেউ ভাবে যে বাসায় পড়ানোটাই সবথেকে ভালো, আবার অন্যরা ভাবে যে স্কুল যাওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এখন আপনাকে করতে হবে কি, যে এই দুইটারই অ্যাডভান্টেজ ডিসকাস করতে হবে এবং আপনার কাছে কোনটা ভালো মনে হয় সে একটা ওপিনিয়ন দিতে হবে। ঠিক আছে? সো আপনারা ইচ্ছা করলে এইটা লিখে আমাকে নাম্বারে সেন্ড করতে পারেন। গত ক্লাসে কয়েকজন আমাকে সেন্ড করছে, আমাদেরটা দেখে দিছি। সো আপনারা ইচ্ছা করলে এটা সেন্ড করতে পারেন এবং আমার যে প্রাইভেট বেসটা আছে সেটা সম্পর্কে ইনফরমেশন পেতেও আমাকে এখানে নক করতে পারেন। এটা ডিসেম্বরের 4 তারিখ থেকে স্টার্ট হইতেছে। 1 মাস একটানা ক্লাস হবে, ফুল 4টা মডিউলই সব কিছু কভার হবে। ঠিক আছে? সো চলেন আমরা এখন দেখি ভাইয়া কী কী লিখছে। ওকে, সো আমরা যদি এখন ইন্ট্রোডাকশনে আসি। ঠিক আছে? ইন্ট্রোডাকশনের মধ্যে কী লাগবে? ফার্স্টে একটা টপিক সেন্টেন্স বা একটা জেনারেল স্টেটমেন্ট লাগবে আমাদের। ঠিক আছে? সো লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার ইন হুইচ দিস প্রসেস ইজ ক্যারিড আউট প্লেইজ আ ভাইটাল রোল ইন লার্নার্স ওভারঅল ডেভেলপমেন্ট। দেখছেন এটি কি একটা এমন একটা কথা ছিল যেটা কি একদম সত্য। ঠিক আছে? যে লার্নিংটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং কোন পরিবেশে তারা লার্ন করে সেটা ওদের উপর অনেক বেশি প্রভাব ফেলে। সত্য একটা কথা। ঠিক আছে? এরকমই সত্য কথা দিয়ে আপনাকে জেনারেল স্টেটমেন্টটা লিখতে হবে। কি একটা জেনারেল স্টেটমেন্ট, সাধারণ সার্বজনীন একটা কথা। ঠিক আছে? এই গেল আপনার জেনারেল স্টেটমেন্ট। রিগার্ডিং দিস, it is considered by some individuals that children should get education by keeping them inside home, whereas there are other people who believe the opposite. দেখেন আপনাকে কী করতে হবে, পরবর্তী লাইনে আপনাকে সেটাকে প্যারাফ্রেজ করতে হবে। আপনার যে প্রশ্নটা আছে, সে প্রশ্নে কী বলা ছিল যে কিছুজন ভাবে যে বাসায় পড়ানোটাই বেস্ট, আর কিছু মানুষ ভাবে স্কুলে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই জিনিসটাকে দেখেন এখানে কীভাবে প্যারাফ্রেজ করা হয়েছে। রিগার্ডিং দিস, এই বিষয়ে ইট ইজ কনসিডার্ড বাই সাম ইন্ডিভিজুয়ালস, কিছু মানুষ এটা ভাবে দ্যাট চিলড্রেন শুড গেট এডুকেশন বাই কিপিং দেমসেলফ ইনসাইড হোম। হোমের জায়গায় এখানে কিপিং দ্যাম ইনসাইড অথবা কিপিং দ্যাম অ্যাট হাউস দিলে ভালো হতো। যাই হোক, এটা যে দিছে দিকে ভুল হয়েছে তা না। হোয়ার ইজ দেয়ার আর আদার পিপল হু বিলিভ দ্য অপোজিট। দ্যাট ইজ, সো অপোজিট যে বললেন আপনি ভাবে, সো সেটা আসলে কি? দ্যাট ইজ অ্যাটেন্ডিং স্কুল বাই এ চাইল্ড হোয়াইল লার্নিং ইজ সিগনিফিক্যান্ট। এখানে ইম্পর্ট্যান্ট বলছিল, এখানে সিগনিফিক্যান্ট বলা হয়েছে। এই গেল আপনার একটা টপিক সেন্টেন্স এবং আপনার প্রশ্নের প্যারাফ্রেজিং। সো লাস্ট পার্টটা আপনার কী থাকবে, এই লাস্ট পার্টের মধ্যে আপনার এই এসেটা কোন জিনিসগুলোকে অ্যাড্রেস করবে সেটার একটা ব্রিফিং। ঠিক আছে? সো দিস এসে উইল ডেলভ ইনটু, ডেলভ মানে এই যে দেখেন এই জিনিসটা শিখে রাখেন, ডেলভ ইনটু। ঠিক আছে? ডেলভ ইনটু মানে এইটা মিন করে যে কোনো একটা কিছুর বিষয়ে এক্সামিন করা, কোনো একটা কিছু ভালোভাবে চেক করা বা কোনো একটা কিছু ভালোভাবে তুলে ধরা। এটা একটা C1 বা C2 টাইপ ভোকাবুলারি। ঠিক আছে? জিনিসটা শিখে রাখেন। এইরকম একটা কথা যদি আপনি ইউজ করেন, এটা আপনার ব্যান্ড স্কোর বুস্ট করতে বা একটু ইনক্রিজ করতে অবভিয়াসলি হেল্প করবে। সো ডেলভ ইনটু এটা ইউজ করা ট্রাই করবেন। ওকে, ডেলভ ইনটু ইনকর্পোরেটিং দ্য বেনিফিটস অফ, দেখেন এটা এটাও একটু অ্যাডভান্স টাইপ। এর অন্তর্ভুক্ত করে এরকম। সো কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত করবে আপনার এই অ্যাসেটা? দ্য বেনিফিটস অফ বোথ ভিউস। অল দুইটা ভিউর বেনিফিট বা অ্যাডভান্টেজ যেটা আপনাকে বলছে। অলদো আই ডু প্রেফার, সো এখন যেহেতু আপনাকে বলছে যে একটা সাইড আপনাকে নিতে, সো সাইডটা আপনার এখানে নিতে হবে। যদিও আই ডু প্রেফার চিলড্রেন, এখানে একটু টু হইতো, টু গো টু স্কুল ফর অ্যাকোয়ারিং এডুকেশন।
ঠিক আছে? সো এই দেখেন স্ট্রাকচারটা বুঝতে পারছেন যে কী থাকবে আপনার প্রথম হচ্ছে থাকবে একটা জেনারেল স্টেটমেন্ট, তারপর প্রশ্ন প্যারাফ্রেজ, এরপর আপনার এসেটা কোন জিনিসটাকে কভার করবে সেটা, ঠিক আছে? সো এরকম যদি হচ্ছে প্রত্যেকটা মডিউল খুব সুন্দর করে বুঝতে চান হাতে ধরে ধরে একদম, তাহলে আর ডেসক্রিপশনটা চেক করেন, ওখানে কোর্স যে ডিটেলস দেওয়া আছে 4 তারিখ থেকে যেটা ক্লাস স্টার্ট হবে। ওকে, অন দ্য ওয়ান হ্যান্ড নাম্বার অফ, দেখেন এখানে আপনাকে দুইটা জিনিসের অ্যাডভান্টেজ ডিসকাস করতে বলছে, ঠিক আছে? কোনটা বেশি কোনটা কম এগুলো লাগবে না। এখন আপনার কাজ হচ্ছে দুইটা বডি প্যারাগ্রাফ তৈরি করা, দুইটার মধ্যে দুইটার কিছু অ্যাডভান্টেজ দেওয়া, যে বাসায় পড়লে কী কী অ্যাডভান্টেজ আর হচ্ছে আপনার স্কুলের মধ্যে পড়লে কী কী অ্যাডভান্টেজ। On the one hand, a number of positive outcomes can be attained by attained through teaching a child at home. To begin with, এই যে দেখেন আইডিয়া অ্যাড করা শুরু করছে, শুরুতে টু বিগিন উইথ দিয়ে স্টার্ট করা হয়েছে। গেটিং লেসন্স ইন এ ফ্যামিলিয়ার সারাউন্ডিং, এটা ফ্রেজ ইউজ করছে, সুন্দর। স্ট্রাকচারটা দেখেন, ফার্স্টে হচ্ছে কানেক্টর দিয়ে স্টার্ট করছে, দেন একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, দেন সামনে যাই, চিলড্রেন need not to deal with any awkward situations as it has been acquainted with the environment. So it has been acquainted with the environment since long time. Acquainted মানে হচ্ছে পরিচিত থাকা, ঠিক আছে? পরিচিত থাকা, এটা একটা অ্যাডভান্স বুকে শিখে রাখতে পারেন। অ্যাকোয়েন্টেড মানে কি? পরিচিত থাকা। ইট মানে মিন করতেছে এই যে চিলড্রেনদের ব্যাপারটা, চিলড্রেনকে হচ্ছে ইট বলা হয়, ঠিক আছে? এটাকে ইট দ্বারা হচ্ছে সম্বোধন করা হয়। সো ইট হ্যাজ বিন অ্যাকোয়েন্টেড উইথ দ্য এনভায়রনমেন্ট সিন্স লং টাইম, যে আসলে কোনো অকওয়ার্ড সিচুয়েশনের ফেস করতে হয় না, কারণ ওরা যেখানে বসে বা যেখানে থেকে লেসন নিচ্ছে সেটা ওই এনভায়রনমেন্টে কি ওদের অনেক বেশি পরিচিত। দিস শিওরলি রেজাল্টস ইন্টু আ স্মুথ অ্যাকুইজিশন অফ নলেজ বাই দ্য চাইল্ড বিসাইডস। সো এখানে আরেকটা আইডিয়া অ্যাড করার জন্য কি বিসাইডস ইউজ করা হয়েছে কানেক্টর। সো একটা কানেক্টর এখানে আর একটা কানেক্টর এখানে। বিসাইডস লং টাইম ক্লাস আওয়ার্স হয়তো অফ স্কুলস ইনফ্যাক্ট হিন্ডার্স। সো দেখেন ইনফ্যাক্ট কখন ইউজ করা হয়? যখন কোনো একটা কিছুর উপর জোর দেওয়া হয়। সো এই যে লং ক্লাস আওয়ারগুলো যে স্টুডেন্টদেরকে হচ্ছে বেনিফিটের জায়গায় যে একটু খারাপ দিক থাকে বা একটু যে হ্যাম্পার করে, এই জিনিসটাকে জোর দিয়ে বলার জন্য এখানে একটা ইনফ্যাক্ট ইউজ করা হয়েছে। এগুলো যদি ইউজ করেন, এরকম জোর দেয় বা এমফেসাইজ করে এরকম কানেক্টর, তাহলে আপনার এক্সামিনার যখন এটা পড়বে, ঠিক আছে, তখন দৃষ্টি আকর্ষণ করবে আর কি। হিন্ডার্স দ্য রিয়েল ডেভেলপমেন্ট অফ আ চিলড্রেন্স মেন্টাল হেলথ অ্যাজ দে ডোন্ট গেট এনাফ টাইম টু রিল্যাক্স দেয়ার ব্রেন দাস। সো এখানে একটা হচ্ছে আপনার আইডিয়া দিল, দেন এইটাকে এভিডেন্স দেওয়ার জন্যে একটা আপনাকে বা আসলে যে কেন এটা ভালো এটা বোঝানোর জন্যে দাস দ্বারা এটার একটা ভালো দিক জেনারেলি একটা বলে দেওয়া হবে, ঠিক আছে? দাস যার ফলে বা যে কারণে টেকিং এডুকেশন অ্যাট হোম রিডিউসেস সেভারাল নেগেটিভ কনসিকুয়েন্সেস। সো যাতে করে আপনার বাসাতে হচ্ছে যদি এডুকেশনটা বা শিক্ষাটা নেওয়া হয়, তাহলে আপনার অনেকগুলো নেগেটিভ কনসিকুয়েন্সেস এলিমিনেট করা যায়। এই আপনার বাসায় পড়াশোনার যেই ভালো দিকটা ছিল সেটা গেল। এখন আমাদের আসবে হচ্ছে যে স্কুলে আসলে কেন পড়াশোনা করা উচিত। অন দ্য আদার হ্যান্ড, এডুকেশনাল ইনস্টিটিউশনস সাচ এস স্কুলস হ্যাভ এনর্মাস বেনিফিটস অন আ চাইল্ডস ডেভেলপমেন্ট। স্টার্টিংয়ে একটা কি জেনারেল স্টেটমেন্ট টাইপ, ঠিক আছে? একটা জেনারেল স্টেটমেন্টের মতো, ম্যান আর সোশ্যাল বিইংস অ্যান্ড দে ট্রাই টু কিপ কম্পেনিয়ন্স সিন্স দেয়ার বার্থ। Children also tend to spend time and do learning activities with their mates, which is only possible in school. না এখানে হচ্ছে অ্যাট স্কুলটা হয়তো, ঠিক আছে, ইন না অ্যাট হয়তো। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, এই যে দেখেন উনি কিন্তু নর্মালি এইরকম কানেক্টরগুলো ইউজ করে। আপনাদের হচ্ছে লাইক আমি বলি অনেক বেশি কানেক্টর যে শিখতে হবে তা না, আপনি কয়েকটা শিখেন বাট এগুলোকে ঠিকমতো ইউজ করতে জানেন, ঠিক আছে? অল্প শিখেন, সেগুলোকে বারবার হচ্ছে সবসময় ইউজ করেন আপনার লেখার মধ্যে। Not only that, শুধু তাই নয়, the interactive lessons given in schools are very crucial for a child for
অ্যাটেনিং অ্যাটেনিং এডুকেশন ওনার লেখা পড়তে আমার একটু কষ্ট হইতেছে। ফার্দার মোর, দেখেন আপনাকে আরেকটা আইডিয়া অ্যাড করার জন্য কি ফার্দার মোর ইউজ করা হয়েছে। এইভাবে হচ্ছে আপনি আপনার আইডিয়াগুলোকে কানেক্টেড রাখবেন, ঠিক আছে? কানেক্টেড রাখেন, নর্মাল ওয়ার্ডই ইউজ করেন। আপনি যদি হচ্ছে আপনার যদি 6.5 লাগে, আপনার যদি 7 লাগে, ঠিক আছে, রাইটিং এর থেকে বেশি না লাগে, তাহলে যা আছে আপনার মধ্যে তা দিয়েই কানেক্টর দিয়ে মানে হচ্ছে ওই কমপ্লেক্স স্ট্রাকচার দিয়ে লিখেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। Furthermore, examination held in schools is a such kind of evaluation process by which a child's performance as well as intellectual abilities can be judged. These are a few of numerous positive consequences. Learning. আচ্ছা, এখানে একটা দ্যাট হইতো, ঠিক আছে? দ্যাট মানে হচ্ছে যেগুলো লার্নিং ইন স্কুল ডেলিভার্স। সো উনি কয়েকটা ছোটো ছোটো মাইনর ভুল করছে, ঠিক আছে? এখানে একটা দ্যাট ভুল করছে, এখানে অ্যাট, এখানে অ্যাস একটা ভুল করছে। যাই হোক, এগুলো খুব যে একটা মেজর কোনো ভুল তা না, বাট ইয়েস এরকম ছোটো ছোটো কিছু ভুল করলে এটা চোখে তো অবশ্যই পড়বে, এক্সামিনার এই জিনিসগুলো অবশ্যই দেখবে। সো ভুলগুলো হচ্ছে অ্যাভয়েড করে ট্রাই করবেন, একবার হচ্ছে রিভাইজ দিবেন, তাতেই হয়ে যাবে, ভুলগুলো হচ্ছে কভার আপ হয়ে যাবে। টু সাম ইট আপ, nothing can be so significant as teaching a child in school, though giving education to children by keeping them at home has some positive impacts. আমার মনে হয় যে হচ্ছে ওনার যে হচ্ছে কনক্লুশনটা আছে সেটাকে আরেকটু বেটার করা যেত, ঠিক আছে? কনক্লুশনটা খুব একটা সুন্দর হয় নাই, মানে আপ টু দ্য মার্ক হয় নাই। উপরে হচ্ছে যেরকম লিখছেন, উপরে হচ্ছে উনি যেরকম লিখছে এইটার তুলনায় আপনার কনক্লুশনটা একটু উইক মনে হয়েছে আমার, ঠিক আছে? সো গত ভিডিওতে হচ্ছে ওনাকে 7.5 দিলেও আজকে হচ্ছে ওনাকে 7ই দিতে হচ্ছে, ঠিক আছে? কারণ কনক্লুশনটা খুব একটা ভালো হয় নাই, আপ টু দ্য মার্ক হয় নাই, আর কিছু কিছু ভুলও হচ্ছে ছিল, ঠিক আছে? সো যাই হোক, 7 একটা ভালো মার্ক। ওকে, সো থ্যাংক ইউ গাইস, আই হোপ নতুন কিছু শিখতে পারছেন ভিডিওটার মাধ্যমে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।